চাকরি করেন চুয়াডাঙ্গায়, অথচ একজন থাকেন আমেরিকায়, অন্যরা ঢাকায়। চুয়াডাঙ্গার দুটি প্রাথমিক বিদ্যালয়ের 3 শিক্ষিকা বিভিন্ন কারণ দেখিয়ে ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। ছুটি শেষ হলেও কর্মস্থলে ফেরেননি তারা। এতে দেখা দিয়েছে শিক্ষক সংকট, ভেঙে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রশাসন। চুয়াডাঙ্গা থেকে সোহেল সজীবের প্রতিবেদন। চলতি বছরের ২৮ মার্চ থেকে পরবর্তী 2 মাসের জন্য ছুটি নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান চুয়াডাঙ্গার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা। ছুটি শেষ হয়ে 3 মাস পার হলেও এখনও দেশে পাড়ি জমাতে পারেননি তিনি। ফেরেনি কর্মস্থলে, এমন অভিযোগ স্কুল কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকদের। তারা বলছেন, এখনও আমেরিকাতে অবস্থান করছেন ওই প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটির আরেক সহকারী শিক্ষক নিনা শাহরিয়ার গেল বছর 10 ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে আর দেখা মেলেনি তার। অদ্ভুত ও অজানা কিংবা অদৃশ্য কারণে তিনিও আসছেন না কর্মস্থলে, তবে ঢাকাতে অবস্থান করছেন বলে দাবি তার সহকর্মীদের। আমাদের এখানে শিক্ষক সংকট পেয়েছে, যেহেতু 2 জন শিক্ষক না থাকার কারণে। আমি চাচ্ছি যেন এখানে শিক্ষক সংকট দূর হয় এবং আমরা যেন শ্রেণী কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারি। শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন হচ্ছে, এ কারণে আমাদের শিক্ষক প্রয়োজন। আর আমরা এতগুলো ছাত্রছাত্রী নিয়ে মাত্র 3 জন শিক্ষক আমরা হিমশিম খাচ্ছি। এ অবস্থায় শিক্ষক সংকটে ধুঁকছে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় 3 শতাধিক শিক্ষার্থীকে পাঠদান দিচ্ছেন মাত্র 3 জন শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এদিকে কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন নিতে এক কদমও পিছপা হচ্ছেন না তারা। এতে ক্ষোভ জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের অভিভাবকদের। প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক 2 বছর অনুপস্থিত ছিল। 2 বছর আমেরিকা থাকে, এখানে বেতন নিছে, সরকারি সম্পদ সে ব্যবহার করছে। হেড ম্যাডাম আমেরিকায় থাকার পরে উনি এসে 2 মাস এখানে জয়েন করার পরে আবার উনি ছুটি নিয়ে উনি আমেরিকায় চলে গেছেন। আর একজন সাধারণ শিক্ষক আজ 3 বছর উনি আমাদের স্কুলে অনুপস্থিত এবং আসে না। বাচ্চাদের নিয়ে আমাদের এখানে 300 বাচ্চা আছে, সে বাচ্চাদের নিয়ে 3-4টে শিক্ষক ক্লাস করায়, আর শিক্ষক নেই। পূর্বে আমাদের স্কুলটা জেলার ভিতরে 1 নম্বর স্কুলে ছিল, 1 নম্বর ছিল, কিন্তু বর্তমানে আমাদের যে বেহাল অবস্থা, স্কুলের অবস্থা খুবই খারাপ, নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। অচিরেই শিক্ষক সংকট কাটিয়ে স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্কুল কমিটির এ সভাপতির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি, এই শিক্ষক অনতিবিলম্বে শিক্ষক দিয়ে স্কুলের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম যাতে পরিচালিত হয়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। একই অবস্থা শহরের আরেক শিক্ষা প্রতিষ্ঠান ভীমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও নিপা শাহরিয়ার নামে আরেক শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত। চিকিৎসার কারণ দেখিয়ে 6 মাসের ছুটি নিয়ে 9 মাস ধরে লাপাত্তা তিনি। পরে অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি মাসে 16 আগস্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করেন তিনি। নিপা শাহরিয়ার 6 মাসের ছুটিতে ছিলেন এবং তারপরে 3 মাস অনুপস্থিত ছিলেন। তো উনি শারীরিক এবং পারিবারিক কারণে ইস্তফা দিয়েছেন এবং আজকে সকালে আমি ইস্তফা পত্রে সই করে আসছি। এরই মধ্যে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে প্রশাসন। আমরা আশা করি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যে তাদের এই যে বিনা অনুমতিতে চাকরির বিধানের যে পরিপন্থী কার্যকলাপ, এর জন্য খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সব নির্দেশনা অবজ্ঞা করে সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন ভাতা নেওয়া এই 3 শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ জানান অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী। তাদের এমন কাণ্ডে হতবাক হয়েছেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।